বলতে পারবেন আমি কোথায় গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসলে অনেক রাত বলতে প্রায় রাত 9:30 বেজে গেছে। তখন আমি যাচ্ছি আমার মেয়ের স্কুল জুতা কেনার জন্য। জারিনের স্কুল জুতোগুলো যেহেতু এখন বর্ষাকাল, এক জোড়া জুতাতে হবে না। এক জোড়া জুতা কিন্তু যখন দেখবেন যে বাচ্চারা যখন স্কুলে যায় ওই জুতোগুলো যখন ভিজে যায় তাহলে ওই জুতোগুলো পরদিন আর শুকায় না। যার কারণে যেহেতু বর্ষা আসছে তো ওর জন্য আমি আরেক জোড়া জুতা কেনার জন্য গেলাম। আমি গেলাম আমার বাসার একদম কাছাকাছি। এটি একটা বাটা দোকান। ওখানে গেলাম, গিয়ে দেখতেছি নিচে সবগুলো ছেলেদের জুতো, তারপর দোতলায় গিয়ে মেয়েদের জুতা। ওখানে সব মেয়েদেরই জুতা। তারপর গেলাম আমি, এখান থেকে আস্তে আস্তে উঠলাম। এখানে দেখতেছেন সবগুলো সারি সারি জুতা ওনারা ভাঁজ করে রেখেছেন। আমি উঠে প্রথমত দেখলাম, কারণ এর আগে যেহেতু আমি নিছি আমার আসলে দাম সব কিছু আমার আসলে জানাই আছে। তো ওনাকে বলছি জুতোগুলো বের করার জন্য, উনি বের করতেছেন যেহেতু সিনে। তো আমি এর মাঝে আমি এই যে এখানে যা জুতা আছে সবগুলো জুতার একটু একটু করে আমি ভিডিও নিয়ে নিলাম। সবগুলো আসলে অনেক সুন্দর এখানে, আর অনেক কোয়ালিটিফুল, অনেক আরামদায়ক। আপনারা যারা অবশ্যই বাটা জুতা ইউজ করেন অবশ্যই আপনারা জানেন যে বাটা জুতা একটা পরে কিন্তু আরাম আছে। দামটা যদিও একটু বেশি, তারপরে কিন্তু আরাম। এই যে উনি জারিনের জুতা জোড়াগুলো বের করছেন। প্রথমত এক জোড়া বের করছিল, ওটা একটু সাইজে ছোটো ছিল যেহেতু ওর পা একটু বড়। তারপর উনি আরেক জোড়া নিয়ে আসছেন। এই জুতোগুলো কিন্তু আসলে অনেক ভালো, দামটা একটু অনেক বেশি, কিন্তু দাম অনেক বেশি, এটা কিন্তু আমরা সবাই জানি বাটা জুতার। এই যেগুলো সবগুলো লেডিস ক্যাশ। এই ক্যাশগুলো এত যে আরাম, সত্যি আপনারা যারা পরছেন অবশ্যই বুঝতে পারবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে, একদম হালকা পাতলা, আর অনেক আরামদায়ক। যাদের ডায়াবেটিস আছে ওনাদের জন্য অনেক ভালো এই জুতাগুলো। সবগুলো আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। আমার বাটা জুতা সত্যি সত্যি বলতে গেলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাটা থেকে নেওয়ার, কারণ অনেক দিন লাস্টিং করে জুতাগুলো। আর যতই আপনি পানিতে ভিজান না কেন ওগুলো একদম সহজে নষ্ট হয় না। এরপর আরেক জোড়া জুতা যখন আনছে ও পরে দেখতেছে ওর পায়ে হয় কি না, যেহেতু একটু লুজ নিতে হয়, সারাদিন হাঁটাহাঁটিতে থাকে স্কুল, কোচিং, প্রাইভেট সবগুলোতে। এই জুতা জোড়া ওনারা নিছে 1799 টাকা। তারপর ডিসকাউন্ট দিয়ে উনি লাস্ট একদম আসার সময় 200 টাকা ফেরত দিছে, এই আর কি। তারপর আমরা নেমে আসতেছি। এই যে দেখেন এখানে নেমে এসে ওনাদেরকে টাকাটা দিচ্ছি। এই যে এখানে সারি সারি করে এখানে পাওয়া যায় মৌজা, গেঞ্জি, সব কিছু পাওয়া যায় বাচ্চাদের স্কুলে যা যা লাগে আর কি। মোজা, তারপর ড্রেসের ভিতরে পরার জন্য গেঞ্জি হালকা পাতলা। এই যে এগুলো সবগুলো ছেলেদের, নিচের তলায় ছেলেদের জুতায় পাওয়া যায়। তো আমরা জুতা জোড়া নিয়ে আসলে বের হয়ে যাচ্ছি এখান থেকে। এই যে দেখতেছেন আমি এখন বের হয়ে যাব। জারিনের কিছুটা কালার লাগবো যেহেতু ড্রয়িং করে। সো আমি বের হয়ে যাই। এখানে আশেপাশে দেখতেছেন অনেক ফ্রুটসের দোকান। আমি গেলাম একটা স্টেশনারি দোকানে। ওখানে গিয়ে তো ওনাকে বললাম যে একটা কালার দেখাতে, অ্যাক্রিলিক কালার। তো উনি আসলে এটা বের করছে। প্রথমত একটা দেখছিলাম, ওটা ভালো লাগেনি, ওটা অন্য কোম্পানির ছিল। তারপর উনি আরেকটা বের করছে। এই যে কালারগুলো দিয়ে কিন্তু ভালো একটা ড্রয়িং করা যায়। যারা যাদের আপনাদের বাচ্চারা ড্রয়িং করে অবশ্যই জানেন, খুব ভালো লাগে এই কালারগুলো। বিভিন্ন ধরনের কালার তো, আর এগুলো দিয়ে আপনারা টপ বানান বিভিন্ন ফুলের, এগুলো বানানো যায়। সো আমি এখান থেকে একটা কালার এবং একটা তুলি কিনে তারপর আমি চলে আসলাম। আস্তে আস্তে এই যে দেখতেছেন আমাদের বাসার সামনে আসলে সব কিছু পাওয়া যায়। এখানে বিকেল 3টার পর থেকে সব বাজার বসে, অবশ্যই সব সময় থাকে। তারপরে বিকেল 3টা বা 5টার পর থেকে একদম অনেক বাজার বসে। এই যে এখানে একজন মুরব্বী মানুষ দেখেন পেটের জন্য কত কষ্ট করতেছে, উনি বিক্রি করতেছেন। আপনারা চেষ্টা করবেন এই ধরনের মুরব্বীদের থেকে কিছু না কিছু কেনাকাটা করার জন্য, কারণ ওনারা অনেক কষ্ট করে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যারা একটু বয়স্ক মানুষ ওনাদের থেকে কিছু না কিছু কেনাকাটা করার। এরপর আমি চলে আসলাম আমার বাসার নিচে। এই যে দেখতেছেন এগুলো আমার বাসার নিচে বাচ্চারা ড্রয়িং করছিল, ওগুলো সুন্দর মতো করে লাগিয়ে রেখেছে। এই যে একটা ড্রয়িং আর্ট করছে বাসার নিচে। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় নিয়ে আসলে আমি খুলে দেখতেছিলাম, রংটা দেখতেছি। তারপরে যে একটা থুলি যেহেতু কালার করবে, খুব ভালো লাগে রঙগুলো। যেমন যারা যখন রং করে আমারও কিন্তু নিজে রং করতে ইচ্ছে করে। অনেক সময় আমিও ড্রয়িং করি মাঝে মাঝে, আমার কিন্তু ভালো লাগে। তারপর জুতো জোড়াগুলো বের করে দেখলাম ঠিকঠাক আছে কি না। তারপর ও আসলে বের করে আবার একটু পাইয়ে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আমি বলছি একটু দেখে নাও, যেহেতু নিয়ে আসছো বাসায় একটু দেখে হাঁটাহাঁটি করো। দামটা আসলে আপনারা দেখতেছেন, এটা 1799 টাকা একটা ফিক্সড প্রাইস। ওখানে কিন্তু কোনো মার্কেটিং নেই, ঠিক আছে, একদম একদমই।